দেশটা কি মাগের মুলুক পাচ্ছে কি বলতে চাবো দেখুন আপনি ভাই পুরো রাস্তাটা পুরো জ্যাম। এখানে একটা ঢাকা মেডিকেল গুরুত্ব বিভিন্ন জেলার থেকে রোগী আসছে। চাকরি দাবিতে গ্রাজুয়েট প্রতিবন্ধীরা যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন সেই লং মার্চ কর্মসূচিতে আজকে যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ব্যারিকেডের মুখে আটকে দেয় এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে যানবাহন যেন কোনো প্রকার চলতে না পারে সেই মুহূর্তে রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন প্রতিবন্ধীরা চাকরির দাবিতে 5 দফা দাবিতে কিন্তু তারা যমুনার অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করলেও এই দাবিতে কিন্তু পুলিশ তাদেরকে ব্যারিকেডের মুখে আটকে দেয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাস্তার অভিমুখে তারা কিন্তু শুয়ে পড়েছেন যেন কোনো প্রকার যানবাহন চলাচল করতে না পারে। তারা বলছেন যে আসলে তাদেরকে যমুনা প্রবেশ করতে না দিলে তারাও কিন্তু সাধারণ মানুষকে যারা রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রাইভেট কার নিয়ে যারা চলাচল করছেন তারাও যেন এই রাস্তা দিয়ে যেতে না পারে এমন দাবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার অভিমুখে কিন্তু শুয়ে পড়েছেন প্রতিবন্ধীরা এবং এই মুহূর্তে তারা চাকরির দাবিতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এইভাবে যদি আন্দোলন করে দেশের অর্থনৈতিক তো শূন্যের কোটা নামে আসবে। দেশটা কি মগের মুলুক পাইছে? ওরা দেশটা কি মগের মুলুক পাইছে কি বলতে চাবো দেখুন আপনি ভাই পুরো রাস্তাটা পুরো জ্যাম। এখানে একটা ঢাকা মেডিকেল গুরুত্ব বিভিন্ন জেলার থেকে রোগী আসছে। এইভাবে রাস্তা আটকা দিলে কিভাবে যাবে বাড়িতে? ওরা আন্দোলন করুক, ওই পাশে যা করুক। একজন ক্যাডার কর্মকর্তার গায়ে হাত তুলে ওরা এত সাহস কোথা থেকে পা? অ্যাম্বুলেন্সে অসুস্থ রোগী আছে, আপনারা একটু অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। বয়স্কটা রোগী আছে আমার গাড়ির ভিতরে আওয়াজ করছি, একটু অ্যাম্বুলেন্সটা যেতে দেন। অ্যাম্বুলেন্সটা যেতে দেন ভাই, অ্যাম্বুলেন্সটা যেতে দেন। প্রতিবন্ধী ভাইদের আহ্বান করছি একটু সাইড দেন, অ্যাম্বুলেন্সটা যেতে দেন। পুলিশ তাদের অনুরোধ করে কিন্তু রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা বাস চালক রয়েছেন, অ্যাম্বুলেন্স চালক রয়েছেন, তারা কিন্তু খুব শান্তভাবে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন প্রতিবন্ধীদেরকে তারা যেন রাস্তা থেকে সরে দাঁড়ায় এমনটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তারা সরে যাচ্ছেন না রাস্তা থেকে। পুলিশ তাদেরকে বারবার অনুরোধ করে যাচ্ছেন যে এই রাস্তা যেন সাইড করে দেয়। পিছনে কিন্তু প্রচুর পরিমাণে যানজট লেগে গিয়েছে এবং অ্যাম্বুলেন্সও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 5 দফা দাবিতে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবন্ধীরা যারা গ্রাজুয়েট প্রতিবন্ধী রয়েছেন তারা যমুনার অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। এই লং মার্চ কর্মসূচি ঘোষণার দাবিতে কিন্তু তারা যমুনার অভিমুখে যায় এবং পুলিশ তাদের শাহবাগ থানার সামনে কিন্তু আটকে দেয় এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে প্রতিবন্ধীরা কিন্তু পুলিশের অনুরোধের কারণে কিন্তু রাস্তা একটু হলেও ছেড়ে দিয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, অ্যাম্বুলেন্স রয়েছেন, পথচারী রয়েছেন, তারা কিন্তু খুব কষ্টভাবেই এই রাস্তাটি পার হয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক